আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে একটা মশলা জাতীয় ফসল। বাংলাদেশের মশলা জাতীয় ফসল তেমন একটু হয় না, বিশেষ করে জিরা জাতীয় কিছু হয়। এবং এর চেয়ে ব্যাপক বেশি বা দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে পারে এমন মশলা জাতীয় ফসল আমাদের দেশে তেমন হয় না। মশলা জাতীয় ফসল অধিকাংশ আমরা বিদেশ থেকে আমদানি নির্ভর। তারপরেও আমি ছাদ বাগানে একটা ছোট্ট গাছ রোপণ করেছিলাম, সেটার কাহিনী এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটার বাস্তবতা, আগামীতে এর সম্ভাবনা, এ বিষয়ে একটু আলাপ করতে চাই। বিষয়টা হচ্ছে, আমার পাশে যে গাছটা আছে দেখছেন, এটা হচ্ছে এলাচ গাছ। তরকারি রান্না করতে গেলে আমরা যে কোনো আইটেমের মধ্যে, বিশেষ করে মাংস জাতীয় আইটেমে এলাচ না হলে কিন্তু আমাদের চলে না। এলাচের সুঘ্রাণ মাংসের মধ্যে আমরা পাই। এলাচের স্বাস্থ্যগত উপকারিতা অনেক আছেই, কিন্তু এলাচের শ্বাস বাংলাদেশে তেমন হয় না। ইদানিং কিছু ব্যক্তিগত পর্যায়ে চেষ্টা হচ্ছে মশলা জাতীয় ফসল যেখানে যে এলাকাগুলোতে ভালো হয় সেখানে এখন চেষ্টা চলছে যে এলাচের প্রোডাকশনটা করা যায়। তা আমি যে এলাচ গাছটা দেখছি, এটা আসলে আজকে আমি প্রায় 7-8 মাস লালন করছি, এবং এর আগে হয়তো সে নার্সারিতে ছিল। তো সবচেয়ে মজা লেগেছে যে তার গাছে এখন ফুল এসেছে। এলাচ দুই ধরনের দেখা যায়। প্রথম তো কিছু এলাচ আছে বড় এলাচ, এটা ফুল হিসেবে আসে এবং ফুলের মধ্যে ফলের রূপান্তরিত হয়। আবার কিছু এলাচ আছে গাছের গোড়া থেকে ধরে। তা আসলে আমার মনে হচ্ছে এই গাছটা হয়তো ফুল থেকে বড় এলাচ হবে। তো বাংলাদেশের বাজারে কিন্তু এলাচের দাম অনেক। এই মুহূর্তে হয়তো 5 থেকে 8 হাজার বা 10 হাজার টাকার মধ্যে হবে 1 কেজি এলাচের দাম, ভালো এলাচ। তো সেই হিসেবে কিন্তু আপনি যদি এলাচ চাষ করেন, এটা বিঘা প্রতি 1000 গাছ যদি রোপণ করা যায়, একটা হিসাব দেখানো হয়েছে, সেটা দেখছি যে প্রতি গাছে কিন্তু 1 কেজি করে এলাচ পায়। তো আপনি যদি বিঘায় 1000 গাছ রোপণ করেন, তাহলে 1000 কেজি বা 1 টনেই এলাচ হয়। আপনি এলাচের কেজি যদি ওই 1 টন পরিমাণ এলাচের দাম বর্তমান বাজার মূল্য প্রায় 10 লাখ টাকার বেশি। তাহলে দেখুন, বিঘা প্রতি আপনি যদি মশলা জাতীয় ফসল চাষ করেন এলাচ, তাহলে যদি 10 লাখ টাকার কাছাকাছি হয়, তাহলে এটা ভাই গোল্ড বলা যায়, এটা স্বর্ণ। তো মশলা জাতীয় ফসল এলাচ বেশিরভাগ কিন্তু ছায়াযুক্ত স্থানে হয়। এলাচের জন্য বেশি গরম বা কড়া রোদ প্রযোজ্য নয়। তো এলাচ যদি কোনো বড় গাছের নিচে ছায়ায়, যেভাবে আদা রসুন আমরা রোপণ করি, বিশেষ করে আদা হলুদ রোপণ করি, সেইভাবে যদি আমরা এগুলোকে রোপণ করি তাও হবে। অর্থাৎ ছায়াযুক্ত স্থান পেলেই হবে। আপনার ছাদ বাগানে প্রচুর জায়গা আছে, ছাদ বাগানে অন্য গাছের ফাঁকে ফাঁকে আপনি 2-1টা এলাচ গাছ রাখতে পারেন। আপনি যদি পরিকল্পিতভাবে করেন, যে লাভজনকভাবে যদি করেন, তাহলে আর একটু বেশি করতে পারেন। তো এটা আপনি করে দেখতে পারেন। এলাচ গাছ আপনি যে কোনো নার্সারিতে খোঁজ করে পেয়ে যাবেন, এবং নিজে এটাতে তেমন বেশি কষ্ট বা খরচ আছে আমার মনে হয় না। আপনি পর্যাপ্ত পরিমাণ পটাশ, ডিএপি দিয়ে আপনি প্রথমে মাটিটাকে যদি সার দিয়ে রাখেন, এবং এর কয়েকদিন পরে কিন্তু আপনি চাইলে এলাচ গাছটা রোপণ করতে পারবেন। মাঝে মাঝে একটু পরিচর্যা করবেন, ডাল আগাছা একটু বেশি হলে ছেটে দেবেন, তাহলে হয়ে যায় গাছটা। তো যারা মশলা জাতীয় ফসল চাষ করতে চান, তারা চাইলে কিন্তু এলাচ গাছটা রোপণ করতে পারেন। আমি মনে করি যে আপনি লাভবান হবেন। আর যদি বাণিজ্যিকভাবে করতে চান, তাহলে ব্যাপক পরিসরে সেরকম ছায়াযুক্ত স্থান যদি আপনার থাকে, তাহলে আপনি করতে পারেন। আজকে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।